এটা কেন করছেন আপনি? একবারের জন্য আপনি কোর্টে আসতে পারলেন না? ও, তার মানে আপনি সইটা করে দিয়েছেন। আপনি ডিভোর্সটা দিয়ে দিলেন আনন্দী। ডিভোর্স পেপারে সাইন করে ওখান থেকে চম্পাহাটি ফিরে গেছেন তো? সেই ভালো। আমিও চেষ্টা করব আপনার যেন লাইফের এই এপিসোডটা আর মনে করতে না হয়। ফিরে গিয়ে যদি আপনার একটা জিনিসও ঘরে দেখি, সব ছুঁড়ে ফেলে দেবো। সব, কোনো চিহ্ন রাখবো না। আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, তো আমি করে দেবো। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন ম্যাডাম। এদিকে তো একটা ফোন করে দেখি। ফোনটাও তো ধরছেন না। মিলর্ড, আদিদেব ভাইরাসটাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন। ইনফ্যাক্ট যখন ভাইরাসটাকে কলকাতায় আনা হয়, ভাইরাসটাকে মেডিনেস্টের টপ সিকিউরিটি রুমেই রাখা হয়। কিন্তু হঠাৎ যখন এতগুলো লোক একসঙ্গে অসুস্থ হতে আরম্ভ করলো, আমাদের তখন একটু সন্দেহ হয়। আমরা সিদ্ধান্ত নিই ভাইরাসটা টেস্ট করার। আর টেস্ট করতে গিয়ে আমরা দেখি ভাইরাসটার জায়গায় যেটা রাখা আছে সেটা অ্যাকচুয়ালি একটা সেম কালারের একটা সিম্পল সলিউশন। আর ভাইরাস? ভাইরাসটা ওখানে ছিলই না মিলর্ড, ল্যাবে ভাইরাসটা ছিল না। ভাইরাসটা আগেই চুরি হয়ে গিয়েছিল, আর তার জায়গায় যেটা ছিল, অ্যাজ আই সেড বিফোর, একটা সেম কালারের সিম্পল সলিউশন। এটা কি গল্প শোনানোর জায়গা ডক্টর অপূর্ব? আপনাদের ওখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনাদের ওই রকম হাইটেক রুম থেকে একটা ভাইরাস চুরি হয়ে গেল, বিপজ্জনক ভাইরাস, কিন্তু আপনারা পুলিশে গেলেন না। কি আপনারা কি মানুষ মরে যাওয়ার অপেক্ষা করছিলেন? মিলর্ড, আমরা সর্বরকমভাবে চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট চুরি হয়ে যাওয়ার পরে আমরা সিসিটিভিগুলো চেক করি, কিন্তু দুর্ভাগ্যবশত আততায়ী চুরি করার সময় সমস্ত সিসিটিভিগুলো বন্ধ রেখেছিল। যে কারণে আমরা কোনো সিসিটিভি ফুটেজ পাইনি, এবং আদি অনেক চেষ্টা করেছিল, বাট কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি মিলর্ড।